কয়জন শিক্ষার্থী আছে যারা প্রতিদিন খুশি মনে স্কুলে যায়? আমার মতে 99% স্টুডেন্টরাই দুঃখী হয়ে স্কুলে যায়। বেশিরভাগ স্টুডেন্টরাই বাবা মায়ের বকার ভয়ে, লোকে কি বলবে এসব ভেবে প্রতিদিন স্কুল কলেজে যাচ্ছে। অনেকে তো আবার পরীক্ষার ফলাফলের ভয়ে আত্মহত্যা পর্যন্ত করছে। স্কুলের নানান কঠিন নিয়ম কানুন থেকে শুরু করে পারিবারিক চাপের কারণে অনেক শিক্ষার্থীরাই তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে অপছন্দ করে। ঠিক কি কি কারণে স্টুডেন্টরা স্কুলে যেতে পছন্দ করে না সেটাই জানাবো আজকে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটির সাথে পুরোপুরি রিলেট করতে পারবেন। আর যদি আপনি একজন বাচ্চার বাবা মা হয়ে থাকেন তবে এই ভিডিওটি দেখা আপনার দায়িত্ব। তবেই আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা স্কুলে যেতে কেন পছন্দ করে না। কঠোর পরিবেশ, পড়াশোনার অতিরিক্ত চাপ, প্রতিদিন ক্লাসে ছোট ছোট পরীক্ষা যাকে বলা হয় আজকাল ক্লাস টেস্ট, খেলাধুলা বা বিনোদনের ব্যবস্থা খুব কম। এছাড়াও সামান্য কোনো ভুলেই শিক্ষকের বকা, গার্ডিয়ান কল করা, সবার সামনে অপমান করা ইত্যাদি কারণে স্কুল কলেজের বাচ্চাদের মনে দাগ কেটে যায়, যার ফলে 90% শিক্ষার্থী তাদের স্কুলকে ঘৃণা করতে শুরু করে। মা বাবার আচরণ, স্কুল থেকে ফেরার সঙ্গে সঙ্গে বা স্কুল গেটে পরীক্ষা ও পড়াশোনা নিয়ে তিরস্কার, অন্য সহপাঠীদের সঙ্গে নেতিবাচকভাবে তুলনা ইত্যাদি স্কুল ভীতির কারণ হতে পারে। অনেক মা বাবাই বাচ্চার উপর প্রেসার ক্রিয়েট করে যে অমুকের ছেলে এই রেজাল্ট করেছে, অমুকের মেয়ে ওই রেজাল্ট করেছে, আর তুই কি করছিস। এসব কারণে বাচ্চারা নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলে। তাছাড়াও স্কুল ছুটির পর দীর্ঘ সময় অভিভাবকদের জন্য অপেক্ষাও শিশুর মনে তীব্র উদ্বেগের সৃষ্টি করে। সেটা থেকেও স্কুল ভীতি তৈরি হয়। গবেষণায় দেখা গেছে মা বাবার উচ্চাকাঙ্ক্ষার কারণেই 80% শিক্ষার্থী তাদের পড়ালেখার সিস্টেমটাকেই অপছন্দ করে। র্যাগিং, শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বা বুলিং যেন এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। প্রায় দেখবেন সহপাঠী থেকে শুরু করে সিনিয়ররা বিভিন্ন স্টুডেন্টদের উচ্চতা, শারীরিক গঠন, গায়ের রং এবং কথা বলার ধরন ইত্যাদি নিয়ে খেপিয়ে থাকে তাদের। অনেকের এসব আচরণের পেছনে তেমন কোনো খারাপ উদ্দেশ্য না থাকলেও এগুলো শিক্ষার্থীর নাজুক মনে সহপাঠী তথা স্কুলের প্রতি অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার ফলে অনেকেই স্কুলে আর যেতে চায় না। আপনি জানলে অবাক হবেন 2019 সালে ইউনিসেফের একটি সমীক্ষায় বলা হয়েছে বাংলাদেশে প্রতি 4 জন শিক্ষার্থীর একজন সমবয়সীদের র্যাগিং এর শিকার হয়। এন্ডিং স্কুল ভায়োলেন্স এন্ড বুলিং এই শীর্ষক সমীক্ষায় দেখা গেছে যেসব শিক্ষার্থীরা মাঝে মধ্যেই হয়রানির শিকার হয় তারা অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় নিজেদের প্রায় 3 গুণ বেশি গুটিয়ে নেয় এবং ক্লাসে তাদের অনুপস্থিতির সম্ভাবনা প্রায় দ্বিগুণ হয়ে থাকে। বাড়ির কাজ বা হোমওয়ার্ক, স্কুল জীবন শুরুর সঙ্গে সঙ্গে একটি বাচ্চার কাঁধে শুধু বইয়ের ব্যাগই চেপে বসে না, বরং চেপে বসে আরেকটা জিনিস, অনেকটা জগদ্দল পাহাড়ের মতো, নাম তার হোমওয়ার্ক। আজ অবধি খুব কম স্টুডেন্টদের খুঁজে পাবেন যারা কিনা হাসি মুখে হোমওয়ার্ক করেছে। 38টি দেশের শিক্ষা ব্যবস্থার উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়। এতে দেখা যায় যে দেশগুলো স্টুডেন্টদের সবচেয়ে বেশি বাড়ির কাজ দেওয়া হয় তাদের মধ্যে স্পেন 5ম স্থানে আছে। এ তালিকায় স্পেনের আগে রয়েছে রাশিয়া, ইটালি, আয়ারল্যান্ড ও পোল্যান্ড। প্রতিবেদনটি এই বলে শেষ করেছে যে স্পেনের স্টুডেন্টদের উপর হোমওয়ার্কের বাড়তি চাপ তাদের কোনো প্রকার উপকারেই আসে না, উল্টো অঙ্ক ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় তারা অপেক্ষাকৃত কম নম্বর পাচ্ছে। গবেষণায় দেখা গেছে 75% স্টুডেন্ট এই হোমওয়ার্কের কারণে স্কুলে যেতে ঘৃণা করে। পরীক্ষা, এমন কোন শিক্ষার্থী বোধহয় নেই যে পরীক্ষা খুশি মনে দেয়। যদিও এখনকার অবস্থা এমন যে পরীক্ষা ভীতি যে কোনো ধরনের এবং যে কোনো বয়সের শিক্ষার্থীদের কাছে একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারো ক্ষেত্রে এই ভয়টি এমন পর্যায়ে চলে যায় যে শরীর ও মনে প্রচন্ড অস্বস্তি বিরাজ করে, ফলে পরীক্ষায় যেসব উত্তর দিতে পারার কথা সেগুলোও গোলমেলে হয়ে যায়। অনেক সময় শিক্ষার্থীরা খাওয়া দাওয়া, গোসল করা ছেড়েই দেয়। এই গবেষণায় দেখা গেছে 90% শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার ভয়ে লেখাপড়া অপছন্দ করে। আর তাই তো ফিনল্যান্ড ও জাপানের মতো কিছু কিছু দেশ এই পরীক্ষা সিস্টেমকে বাতিল করে দিচ্ছে। পরীক্ষার রেজাল্টকে স্টুডেন্টরা এতটাই ভয় পায় যে আমাদের দেশে পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় স্টুডেন্টদের আত্মহত্যার ঘটনা অনেক বেড়ে গেছে। শিক্ষা ব্যবস্থা ক্রমেই GPA 5 ও পরীক্ষা কেন্দ্রিক হয়ে পড়ায় তৈরি হচ্ছে পারিবারিক ও সামাজিক চাপ, যা শিক্ষার্থীরা আর নিতে না পেরে বেছে নেয় আত্মহত্যার পথ। 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত 3 বছরই SSC পরীক্ষার পর 150 জন শিক্ষার্থী আত্মহত্যা করে, আর 3750 জনের কিছু বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা করেছে। এর মধ্যে 400 জন আবার দ্বিতীয়বার চেষ্টা করেছিল আত্মহত্যা করার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন স্টুডেন্টরা এই পরীক্ষার রেজাল্টকে কি পরিমাণ ভয় করে। আর এটি শুধু আমাদের দেশেই না, পুরো বিশ্বে ঘটে। 88% শিক্ষার্থীরা এই পরীক্ষার রেজাল্টের ভয়ে লেখাপড়া করতে ভালোবাসে না।
বিরক্তিকর। প্রতিবেলায় যেমন আমাদের নিয়ম করে খাবার খেতে হবে, তেমনি নিয়ম করে প্রতিদিন স্টুডেন্টদের যেতে হয় স্কুলে। সপ্তাহে একদিন কি বড়জোর 2 দিন থাকে স্কুল বন্ধ। প্রতিদিন একটি কাজ করতে কার ভালো লাগে বলুন তো? তাও আবার বেশিরভাগ সময় মনের বিরুদ্ধে গিয়ে। আর শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত বন্ধ না থাকার কারণে 74% স্টুডেন্টই স্কুলকে অপছন্দ করে। একঘেয়ামি ক্লাস। বইয়ের বোঝাবে প্রতিদিন যেতে হয় স্কুলে, তার উপর বেশিরভাগ ক্লাসই হয়ে থাকে একঘেয়ামি। সারাদিন মনোযোগ দিয়ে বসে থাকতে হয় ক্লাসে একটু কথা বললেই শাস্তি। কিন্তু যখন স্টুডেন্টরা ক্লাস করতে করতে একদম বোর্ড হয়ে যায়, তখনই তারা ক্লাস ফ্রেন্ডদের সাথে কথা বলে। সারাদিন বসে থাকা আর এই একঘেয়ামি ক্লাসের জন্য 73% শিক্ষার্থী স্কুলকে অপছন্দ করে। সকালে ঘুম থেকে ওঠা। সকালে ঘুম থেকে উঠতে কার ইচ্ছে করে বলুন তো? সকালে ওঠার অভ্যেস করাটা অনেক কঠিন ব্যাপার, বিশেষ করে শিশুদের জন্য। চোখে খুলতে চায় না, মনে হয় আবার ঘুমিয়ে পড়ি। অনেকে তো কত উপায়ে কত কি করে সকালে ওঠার চেষ্টা করার জন্য, কিন্তু সবই যেন ভেস্তে যায়, কোনো কিছুই কাজে আসে না। সেটা বড় মানুষের ক্ষেত্রেও হয়। আর বাচ্চারা তো আর চায় না সকালে ঘুম থেকে ওঠা, কিন্তু তাই বললে কি হবে? সকাল 6টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলে যেতে হবে, কারণ 8টা থেকে ক্লাস শুরু। আর 7:45-এ স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়। আর এই সকালে ঘুম থেকে উঠতে হয় বলে 56% শিক্ষার্থী স্কুলকে অপছন্দ করে। একবার ভেবেই দেখুন না, শীতের দিনে যেখানে আমাদের বড়দেরই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, সেখানে কোমলমতি ছোট্ট শিশুদের জোরপূর্বক উঠতে হয়। নিতে হবে পারমিশন। স্কুল মানেই সেখানে আমাদের শেখানো হবে লেখাপড়া, সাথে নিয়ম শৃঙ্খলাও। তাই স্কুলে প্রায় সব বিষয়ে আমাদের নিতে হয় পারমিশন, অর্থাৎ অনুমতি। কিন্তু বাচ্চারা কি এত নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করে? মোটেই না। তাই একটি গবেষণায় দেখা গেছে 50% শিক্ষার্থী এত কড়া নিয়ম শৃঙ্খলার কারণে স্কুল একেবারে অপছন্দ করে। শিক্ষকের ভয়। খেয়াল করে দেখবেন স্কুল কলেজের বেশিরভাগ শিক্ষকই খুব কড়া হয়। তারা নিয়মাবর্তিতা পছন্দ করে। ক্লাসে একটু দুষ্টমিও কিছু কিছু শিক্ষক একেবারেই চোখে দেখতে পারে না, কিন্তু ক্লাসে বাচ্চারা দুষ্টামি করবে এটাই তো স্বাভাবিক। তবে দুষ্টুমি করলে তো খেতে হবে বকা, পেতে হবে শাস্তি। আর এই শিক্ষকের ভয়েই 47% শিক্ষার্থীরা স্কুলকে অপছন্দ করে। এমনটাই পাওয়া গেছে বিশ্বব্যাপী গবেষণায়। স্কুল ইউনিফর্ম। যদিও স্কুল কলেজের শিক্ষার্থীরা সবাই একরকমের স্কুল ইউনিফর্ম পরে, কিন্তু তারপরও দেখা যায় অনেকে তাদের স্কুল ড্রেস পছন্দ করে না। স্কুল ড্রেসের সাথে থাকে নানা ধরনের রুলস। চুলে করতে হবে বেনি, আবার ছেলেদের ক্ষেত্রে চুল ছোট করে রাখতে হবে, নখ কেটে রাখতে হবে, আরো কত কি। আবার জাপানের স্কুলে মেয়েদের ঝুঁটি করা নিষেধ। মেয়েরা ঝুঁটি করতে পারবে না, কারণ এতে নাকি তাদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে যায়, যাতে নাকি ছেলেগুলোকে উত্তেজিত করতে পারে। অনেকে আবার স্কুল ড্রেস পরা নিয়েও র্যাগিং এর শিকার হয়। আর এসব কারণেও 45% শিক্ষার্থীরাই তাদের স্কুল কলেজকে অপছন্দ করে। ক্রাশ, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। স্কুল বা কলেজ জীবনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারো ওপর ক্রাশ খায়নি এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া বড়ই কঠিন। অনেকে তো আবার সম্পর্কেও জড়িয়ে পড়ে, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন সেই সম্পর্কে কোনো ঝামেলা হয় বা ক্রাশকে নিয়ে সেই শিক্ষার্থীকে তার সহপাঠীরা বুলিং করে। তখন তার ক্লাসরুম তার কাছে হয়ে ওঠে জেলখানার মতো, দম যেন বন্ধ হয়ে আসতে থাকে। আর তখনই তারা আর স্কুলে যেতে চায় না। গবেষণায় দেখা গেছে এমনটা হলে 44% শিক্ষার্থীর স্কুল কলেজের প্রতি অনীহা তৈরি হয়। খাওয়া নিষিদ্ধ। ক্লাস টাইমে টিফিন খাওয়া নিষেধ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু কজন বাচ্চার মন চায় ক্ষুধা পেটে বসে থাকতে? ব্যাগে খাবার আছে, একটু লুকিয়ে খেয়ে নিলেই তো হয়। এই ভেবে অনেকেই কিন্তু ক্লাস টাইমে টিফিন খেয়ে ফেলে, আর এর জন্য অনেককে পানিশমেন্টও পেতে হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের কোমল মন কি আর এত নিয়ম কানুন বোঝে? তাদের তো খিদে লাগলে খাবার দিতেই হবে। তাই তো এসব কারণে 35% শিক্ষার্থী স্কুলকে অপছন্দ করে। রিডিং পড়া। দেখবেন ক্লাস চলাকালীন শিক্ষক কিন্তু প্রায় স্টুডেন্টদের দিয়ে রিডিং পড়ান, এতে শিক্ষার্থীদের জড়তা কেটে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক স্টুডেন্টই রিডিং পড়ার সময় ঘাবড়ে যায়, ভয়ে ভুল পড়ে বসে, যার ফলে অনেক সময় ক্লাসের সবাই হেসে দেয়। আর এর ফলে সে অপমানিত বোধ করে, তাই অনেক সময় সে আর ক্লাসেই যেতে চায় না। আর এসব কারণে দেখা গেছে 30% স্টুডেন্টদের স্কুলের উপর থেকে আগ্রহটাই উঠে যায়। পপুলার স্টুডেন্ট। আপনারা যারা স্কুল কলেজ পাশ করে এসেছেন, দেখবেন ক্লাসে কিন্তু 1 কি 2 সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্ট থাকে, যাদের সবাই পছন্দ করে। সবাই সেই স্টুডেন্টটির লেখাপড়া থেকে শুরু করে রূপ, সব দিক থেকে প্রশংসায় যেন পঞ্চমুখ। আর এর ফলে অনেক স্টুডেন্টরা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তারা নিজেদেরকে নিয়ে দ্বিধায় থাকে, তারা ভাবে তারা কোনো কিছুর যোগ্য নয়, তাদের কেউ ভালোবাসে না। তাই তো গবেষণায় দেখা গেছে 26% স্টুডেন্টরা এসব কারণেও স্কুলে যেতে চায় না। বন্ধুদের থেকে দূরে বসা। স্কুল বা কলেজ জীবনে সবারই কিন্তু বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড হয়। সবাই চায় ক্লাসে তার বন্ধুর সাথে বসতে, কিন্তু বন্ধুদের সাথে বসলেই হয় গপ্পসপ্প।
আর এটি শিক্ষকদের নজরে পড়লে টিচার করে সিট চেঞ্জ। আর এটাই অনেক শিক্ষার্থীদের একেবারেই পছন্দ নয়। তাই তো 11% শিক্ষার্থীরাই স্কুলকে অপছন্দ করে তার বন্ধুর সাথে বসতে না পারার ফলে। গুনে গুনে বাথরুমে, ক্লাস টাইমে বাথরুমে যায়নি এমন কোন স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না। কারো কারো তো টয়লেট না চাপলেও টিচারকে বলতো একটু ওয়াশরুমে যাব। আর সেখানে চীনের স্কুলে আছে অদ্ভুত এক নিয়ম, চীনের স্কুলগুলোতে নেই কোনো ওয়াশরুম ব্রেক। আমেরিকার শিকাগোর এভারগ্রিন হাই স্কুলের প্রিন্সিপাল আবার ভীষণ কড়া। তিনি আবিষ্কার করলেন শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে টয়লেটে যাওয়ার নাম করে অহেতুক সময় নষ্ট করে। ব্যাস, তিনি চটজলদি এর একটা সমাধান দিয়ে দিলেন। এক সেমিস্টারে 3 বারের বেশি ক্লাসের মাঝখানে টয়লেটে যাওয়া যাবে না, যেতে হবে একবারে ক্লাস শেষ করার পর। অনেকেই টয়লেট না চাপলেও টয়লেটে যায় বলে অনেক সময় শিক্ষকরা আসলেই যার টয়লেট চেপেছে তাকেও টয়লেটে যেতে দেয় না, যার ফলে 10% শিক্ষার্থীর স্কুলের প্রতি ক্ষোভ জন্মায়। গুজব, গুজব কিন্তু কারোই পছন্দ না, সেটা বড়দেরই হোক আর ছোট বাচ্চা নিয়েই হোক। বড়রাই তো অনেক সময় নিজেদের নিয়ে রটা গুজব সামলাতে হিমশিম খেয়ে যায়, সেখানে স্কুল কলেজের বাচ্চাদের উপর এটি কেমন প্রভাব ফেলতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু স্কুলে কিন্তু কানে কানে গুজব ছড়ানোর ব্যাপারটা প্রায়শই দেখা যায়, যার ফলে এটি প্রভাব ফেলে বাচ্চাদের মনে। গবেষণায় দেখা গেছে এই গুজবের ভয়ে 44% স্টুডেন্টদের স্কুলের প্রতি ভয় তৈরি হয়। নানান সমস্যা, যখন অনেক শিক্ষার্থী একসাথে থাকবে তখন সেখানে তৈরি হবে নানান মতবাদ, সাথে তৈরি হবে ঝামেলাও। আর এটাই তো স্বাভাবিক। তাই তো দেখা গেছে স্কুল কলেজে প্রায় শিক্ষার্থীদের মধ্যে মতের অমিল হলে দেখা দেয় ঝামেলা, মাঝে মাঝে হয় মারামারিও। আবার অনেকে তো কোনো এক বিশেষ রং, বর্ণ, স্ট্যাটাস বা অন্য কোনো কারণে কোনো এক সহপাঠীকে গ্রুপ বেঁধে বয়কট করে দেয়। কিন্তু এত ঝামেলা তো আর বাচ্চাদের মন সইতে পারে না। আমরা বড়রা হয়তো বুঝি এগুলো স্বাভাবিক, কিন্তু স্কুল কলেজের বাচ্চারা কিন্তু এসব বোঝে না। তাদের মতের অমিল থেকে তৈরি এই সমস্যার কারণে 33% স্টুডেন্টরাই তাদের স্কুলকে অপছন্দ করে। স্কুল কলেজের বাচ্চাদের বয়স কম হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আবেগটাই সবার আগে কাজ করে, তাই তারা অল্পতেই মন খারাপ করে বসে। তারা যেই জিনিসটা সেই সময় অনেক বড় করে দেখে সেটা তার বাবা মা শিক্ষকের কাছে খুবই সামান্য বিষয়। তাই হয়তো বাবা মা শিক্ষক তা বুঝতে পারে না, আর এতেই ঘটে বিপত্তি। তাই বেশি করে স্টুডেন্টদের সাথে সময় কাটাতে হবে, এতে করে তাদের বোঝা যাবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।